শেখার আছে, সবকিছু আমরা শিখবো তা না, কিন্তু অনেক কিছু শেখার আছে, যে একটা মানুষের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, এবং এইভাবেও কিন্তু অনেক কিছু শেখার থাকে। এবং আজকে এই শ্রদ্ধাঞ্জলি যে এখানে যে ব্যবস্থা, সেখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা, এখানে আমার পূর্ববর্তী বক্তারা প্রচুর আলোচনা করেছেন, এবং ওনাকে সবসময় স্মরণ রাখা উচিত আমাদের। শুধু আমাদের কাছে সারা জীবন বেঁচে থাকবেন, এবং আগামী দিন উনি যেসব জিনিস সব কিছু আমাদের শিখতে হবে তা না, কিন্তু ভালো ভালো জিনিসগুলো ওনার থেকেও কিন্তু আমাদের শেখার আছে। এখানে যারা ইয়াং জেনারেশন আছে, এখন যেটা রতনদা একটু বলার চেষ্টা করেছেন, যে তৎকালীন সময় চাকরি দেওয়ার যেরকম একটা সুবিধা ছিল, এখন কিন্তু ইচ্ছে করলেও সেভাবে চাকরি দেওয়া যাবে না, কিন্তু উনি করেছেন তখন। কিন্তু আজকের তারিখেও কিন্তু আমাদের মানে যেভাবে চাকরি দেওয়া যায় সেইভাবে চাকরি দিতে হবে। সবকিছু ওনার মতো করলে কিন্তু করা যাবে না, তো সময়ের সাথে তাল মিলিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়, এবং আমরা সেটা করছি। আজকে সত্যি আমার 2-3টা প্রোগ্রাম আছে, এরপর আমার সাথে দুটো মিটিং ছিল, কিন্তু যেভাবে আমার পূর্ববর্তী বক্তারা এত সুন্দরভাবে এখানে বলছিলেন, তো আমার মনে হলো আমি বলে খবর দিলাম যে আমার একটু যেন মিটিংটা একটু পিছিয়ে যায়, তো অফিসারে সব বসে থাকবেন, অন্যান্য যারা আছেন। কিন্তু এখানে আসার পর আমি প্রথম যখন ঢুকলাম, তখন মাননীয় বিধায়ক আমাদের এমপির মেয়র সাহেব বলছিলেন কিরকম ঠিকঠাক আছে কিনা। আর মেয়র সাহেব যখনই কিছু করেন, আমি জানি যে এটা সবসময় একটা 100% অ্যাভাব হবে, সুন্দর হবে, এবং প্রকৃত অর্থে শ্রদ্ধাঞ্জলি না, যখনই কোনো প্রোগ্রাম করেন উনি সবসময় সামাজিকভাবে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত আছেন। তো সব মানুষকে কিন্তু সব কিছু শেখার, অনেক কিছু শেখার আছে। আমি এক সময় জিজ্ঞেস করি, এটা কি করে তুমি করো, আমার তো অনেক কিছু শেখার আছে, আর যেভাবে তোমার লেভেল বাড়িয়ে দিচ্ছ সব জায়গায়, আমার পক্ষে তো মুশকিল হবে এই লেভেল বাড়ানো, মানে খুব সমস্যা। কিন্তু আবার কিন্তু একটা দারুণ জিনিসও হয়, রামনগরের সাথে আজকে যেমন আটবর্ধনী কেন্দ্র, যেমন রামনগর এটা কিন্তু আগে ছিল না। আগে হীরাদার দোকানে আমি 71-এ যখন এখানে উমাকান্ত স্কুলে আমরা পড়ি, ফাইনাল ক্লাস 11 পরীক্ষা দিই, আমাদের আড্ডার স্থল হচ্ছে এই হীরাদার একটা টেলারের দোকান ছিল, সেখানে বসে থাকতাম। তো সেখানেও মানে আমরা যে বসতাম, আমাদের ইয়াং লাইফ তখন, আপনারা তখন তো এই নকশালিজমের সাংঘাতিক অবস্থা, কখন যে বোমা পড়বে কোনো ঠিক নেই, স্কুলের ভিতরে এইরকম একটা অবস্থা, উচ্ছৃঙ্খল অবস্থা। হীরাদারি যেন আমরা আড্ডা মারতাম। রামনগরে মোটামুটি যারা পুরনো যারা আছে সবাইকে আমি চিনি, সবার সাথে একটা আস্থার সম্পর্ক আছে। অনেকে যারা আছে আমার সাথে এখনো ওদের সাথে কথাবার্তা হয়। এই রামনগর এখন ডুবে গেছে 8 নম্বর দোয়ারে, আগে কিন্তু সেটা ছিল না। এখনো নামও রামনগর 1, রামনগর 2, 3, 4, 5, অথচ এটা 8 নম্বর দোয়ারে। কি কারণে করেছে আপনারা নিশ্চয়ই জানেন। তখন মানে জুতার যে অপকৌশল, সেগুলো ওরা খুব ভালো করে জানে। যাই হোক, এখন এইভাবে আছে, এখন রামনগর চলে গেছে আবার আরেক জায়গায়। তো যাই হোক, রামনগরটা আমি নিয়ে নিলাম, আর খানিকটা যে অবশিষ্ট আছে সেটা রামনগরের নামে এখনো আছে 2-3টে জায়গায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে কিন্তু মানে কঠোর, মানে যাকে বলে শক্তিশালী একজন কমিউনিস্ট মন্ত্রী, তাকেও হারিয়ে সোনুদা জিতবে আমরা কিন্তু তখনই ভাবতেও পারিনি। আমরা জানি যে তৎকালীন সময় কংগ্রেসে যিনি শিলচর থেকে ছিলেন, ওনাকে ধরেই কিন্তু ওনার রাজনীতিতে ওনার মানে আশা, এবং পরবর্তী সময়ে উনি সুধীরবাবুর সময়ে এমআইএস ছিলেন। এমআইএসের পরে নেক্সট মিনিস্ট্রিতে উনি ফুল মিনিস্ট্রি পেয়েছেন, এবং তখনই কিন্তু এই যে চাকরির কথা বলছে, উনি জানে যে এইটাই যা করার করতে হবে, এবং এই কারণেই রামনগরের মানুষ এখনো ওনাকে সবসময় স্মরণ রাখেন। যাই হোক, এগুলো তো অনেক কিছু বলার আছে, এবং শেষ করা যাবে না সুনিদার কথা যদি আমরা বলি। এবং সুনিদাকে যখন যে সমস্যা হয়েছে, আমি নিজেও মনে আছে একবার একটা বিষয়ে, তখন উনি খুব সময় প্রেসিডেন্ট হয়েছিলেন একবার, মানে ত্রিপুরা কংগ্রেসে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে। তখন
একটা চিঠি একজন আমাকে দিয়েছিলেন যে একটু যদি ওনাকে দিয়ে প্রণব মুখার্জির কাছে পাঠানো যায়। তা আমি ওনাকে চিঠিটা দিয়ে এলাম এবং বিশ্বাস করুন আমরা তো অনেক সময় চিঠি দিলে এমনি ফেলে রাখি, চিঠিটা কিন্তু সেখানে গেছে, কারণ তার ফিডব্যাকটা আমরা পেয়েছি। এবং যে কোনো বিষয়ে যে করার যে একটা মানসিকতা, মানে করতে হবে মানুষের জন্য, আমরা এসেছি মানুষের জন্য কাজ করা। আমার সত্যি এখনো মনে আছে সুন্দর লাস্ট যখন আইএলএসে ভর্তি হয়, আমি হয়তো লাস্ট ব্যক্তি যার সাথে লাস্ট কথা হয়েছে, আজকে সাথে কথা হয়েছে। উনি ফেস মাস্কটা উঠে অক্সিজেনের যে মাস্কটা ছিল সেটা বলে মরতাম না মরতাম না, আমি চিন্তা করো না মানুষ, মরতাম না। এইটাই লাস্ট, আর কারো সাথে কিন্তু এরপরে কথা বলবো আগে আমি লাস্ট চিন্তা করবেন না কি ফালতু কথাবার্তা বলে। পরবর্তীতে আপনারা সবাই শুনেছেন যে আমরা সবাই চেষ্টা করেছি বাঁচানোর, এখান থেকে যাওয়া, এখান থেকে কলকাতায় কী কী করা, সব এভরিথিং আমাদের তরফ থেকে এর বেস্ট যা যা দরকার আমরা করি। কারণ এটাই থাকে। আজকে বিশ্ববন্ধু বাবুরও একই ঘটনা। আমরা যখন আমি হঠাৎ করে খবর পেলাম, সকালবেলা আমার কাছে আসে কি বিষয়, 8ই আগস্ট আমার মনে আছে, সকালবেলা উনি আসলে এসে আমার যখনই আগরতলা আসেন একবার আমার সাথে দেখা করে, তোমার এখানে চা খাবো আসলে। যখন বেরিয়ে যাচ্ছে আমি বললাম যে কীরকম শরীর ঠিক আছে, বলে একদম শরীর ফাইন, নো প্রবলেম। এরপরে ঠিক সন্ধ্যার সময় খবর পেলাম এখান থেকে গিয়ে কোথাও বোধহয় এই বৃক্ষরোপণের একটা একটা প্রোগ্রাম ছিল, সেটাও করে হঠাৎ করে খবর পেলাম বিশ্ববন্ধু হঠাৎ করে এই ট্রেন স্টার্ট হয়নি, সেখানে বাথরুমের মধ্যে গেছে, ওয়াশরুমে সেখানে পড়ে গেছে। তাড়াতাড়ি আমরা গেলাম, সেখানে যাওয়ার পরে গ্রিন করিডোর করার মতো যেটা হয়, আমার এসকর্টের ভিতরে ঢুকে ওনাকে নিয়ে আসলাম, সবাই জানে এখানে। এবং আমরা কিন্তু এর বেস্ট আমরা চেষ্টা করলাম, সেখানেও আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলাম। এটাই তো একজন আরেকজনের সাথে যে সম্পর্ক, যা আমার কাছে যেহেতু সুবিধা আছে আমি করতে পারি, কেন করবো। তো আমরা চেষ্টা করি, কিন্তু সুন্দর কিন্তু সারা জীবন আমি বলবো যে মানুষের হৃদয়ে, বিশেষ করে রামনগরে একদম হৃদয়ে বসে আছে। আমি কালকেও একটা জায়গায় বলছিলাম যে মান্নাদের যে গানটা, যে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম সেই নাম সারা জীবন রয়ে যাবে। এই যে বিষয়টা সুন্দর সবার হৃদয়ে আছে এবং আগামী দিনে থাকবে। আজকে ওনার দ্বিতীয় যে বার্ষিক প্রয়াণ দিবস, এখানে আজকে সবাই আমরা সমবেত হয়েছি, ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। এখানে আজকে যে স্মরণ সভা সুন্দর সম্পর্কে বলতে গেলে, যেটা আমাদের রতনদা বলার চেষ্টা করেছেন, বলেছেন কিছুটা, আমাদেরও কিন্তু মানে খুবই ভালো রিলেশন ছিল সবসময় ছোটবেলার থেকে। রতনদা সুন্দা এদেরকে দেখেই কিন্তু আমরা অনেক সময়, যেটা আমি একটু আগে বললাম, যে ভাবতাম যে কবে এই কমিউনিস্ট শাসন থেকে আমরা মুক্তি পাবো। যারা একটু পুরো এখানে ডিটেলস এখানে উনি বলেছেন কীভাবে কী হলো না না হলো। খেলাধুলার সাথে যুক্ত ছিলাম বেশি। হঠাৎ করে দিন বাড়িতে সন্ধ্যা বসে গেলেন, আমরা দুই ভাই ঘুমিয়ে আছি, সংঘর্ষের ক্লাব সবই ছিল, বলে তোমাদের লিখে দিতে হবে কী বিষয়, যে আমি ফুটবল অ্যাসোসিয়েশনে আমার যেতে হবে, তোমাদের ক্লাবে হয়ে আমার যেতে হবে। সুবিধা হচ্ছে না দিয়েও পাইনি, তো আমরা ওনাকে এনওসি দিলাম। সেই থেকে কিন্তু সুবিধা এই সংঘর্ষের ক্লাবের হয়ে কিন্তু রিপ্রেজেন্ট করবে এবং পরবর্তী সময়ে অনেকদিন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উনি সভাপতি হয়েছিলেন। এবং এইভাবে কিন্তু ওনার আমাদের সাথে পরিচয়। এর আগেও বিভিন্ন জায়গায় যখন কোনো জায়গায় আমরা বসে আছি, অনেক বন্ধুবান্ধব নিয়ে হঠাৎ করে সুনুদা রিক্সা দিয়ে যাচ্ছে, আরে সুনুদা কেমন আছেন, তো সুনুদা মিলে যেত। এই যে সুনুদা তো আর থাকছে না, কথা বলতে আমাদের শুনতে অসুবিধ। আর সুনুদার উপর একটা বিশ্বাস ছিল, যেটা রাজনীতির আগে যে ধরনের এখানে অবস্থা ছিল, যে ক্লাব
রাজনীতি, এটা একটা বিরাট রাজনীতি ছিল। কে কোন ক্লাব কত শক্তিশালী তার জানান দেওয়া, শক্তি প্রদর্শন করা। যারা বললেন এখানে ফ্লাওয়ার্স ক্লাব, এখানে ব্লাড মাউথ, সপ্তসিন্ধু, 10 দিগন্ত ইত্যাদি ক্লাব, এখানে যেটা বললো লাল বাহাদুর ক্লাব, শান্তিপাড়া ঐক্যতান ক্লাব, এগুলো একটা ডিভিশন ছিল। তো এটা একটা এখন যেমন মিনি ওয়ার হয়, মানে মিনি ওয়ারের মতো বিশ্বযুদ্ধ যেরকম হয় এরকম একটা অবস্থা ছিল। তো সুন্দর সাথে আমাদের পরিচয় আছেন একটা বিরাট শক্তি। কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, তো সুন্দর আছে, সুন্দর কাছে যাবো, গিয়ে সুন্দর এরকম ঘটনা হচ্ছে, চিন্তা করবে না আমি ঠিক করতে হবে। বিশ্বাস এবং আশ্বাসে, এবং এটা মনে হচ্ছে না অনুভূত আছে যে লিডার কিন্তু মানে বানানো যায় না, লিডার কিন্তু ইনবর্ন হয় বিভিন্ন কারণে। তার মধ্যে এই ধরনের মানে ছোটবেলা থেকে সেটা দেখা যায়। শুনে আমাদের প্রায়ই বলতো যে যখন রাজনীতির ক্ষেত্রে আমি এসেছি, অনেক সময় অনেক জায়গায় বলছি, আমার একে তো আমি ছোটবেলা থেকে চিনি, কিন্তু খুব ডিসিপ্লিন লাইফ, কোনোদিন আমি দেখিনি ডিসিপ্লিন লাইফ। তো সবসময় একটা এনকারেজ, যাকে বলে এনকারেজ করার একটা সবসময় ওনার সম্বন্ধে আমি দেখতাম। পরবর্তী সময়ে যখন রাজনীতিতে আসলাম, আসার পরে ন্যাচারালি সমুদায়ের তো আমাদের সামনে এটা মনে হতো যে লিডারের যা যা কোয়ালিটি সমুদায়ের মধ্যে ছিল সেগুলো। তো কালের দেখতে দেখতে যে অবস্থা হয়েছে, আমার যখন মুখ্যমন্ত্রী হলাম, এর আগে যখন আমি সভাপতি হলাম পার্টি, তারপরে সমুদায়কে মাঝে মাঝে আমার একটু মাঝে মাঝে ওনার সাথে একটু টকজাল হতো যে না, আপনি উপরে না আসলে আমাদের কাজটা হবে না, সেইভাবে হবে না, নিচে আসলে। সমুদায় একটু অদ্ভুত, উনি কিন্তু আইন টাইন মানতেন না, উনি ওনার মতো করে রাজনীতি করেছেন। আমাদের যখন পার্টির একটা ডিসিপ্লিন আছে, সমুদায় এইসব ধারাও দিচ্ছে যে আমি আমার মতো করে আমি করি। 7-7বারের এমএলএ এমনিতে তো হয়নি, মানুষের সমর্থন ছিল বলে তবেই তো জননেতা। কিন্তু যেহেতু আমি সভাপতি হয়েছিলাম, তো আমি সবসময় একটা ওই ডিসিপ্লিনের যে বিষয়, আমি বললাম ওনাকে বলুন উপরে আসতে, আমি যাবো না, যে বিষয়ে উনি যেতে নিতে। এই ধরনের সবসময় একটা ছিল, মানে খুবই সম্পর্ক ছিল। ওনার যে নিকেশ, ওর এই নিকেশের যার নাম প্রতিমা, আমার ছোট বোনের নামও প্রতিমা, ওরা ক্লাসমেট ছিল। আমাদের বাড়িতেও আগের থেকে যেত, বিয়ের আগে যেত, এরকম। তো একটা সম্পর্ক সবসময় মানে বরাবরই ফ্যামিলিয়াল একটা সম্পর্ক সবসময়। আজকে এখানে আমি ধন্যবাদ দেব এখানে যে বর্তমানে যিনি আমাদের মাননীয় বিধায়ক আছেন, যে সমুদায়কে সত্যিকারের অর্থে যে সম্মান দেওয়ার যে বিষয়, কীভাবে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকে যে অনুষ্ঠানটা উনি করেছেন, এবং উনি কি বলছেন অনুসরণ করার মতো, যে সমুদায় যা যা চিন্তা করছেন, যেসব রাস্তা, এবং খুব ঘনিষ্ঠভাবে ওনার সাথে যেটা বললেন, প্রায় ওনাকে ডেকে ডেকে বলতেন যে চলে এসো চার্চিতে। তো মাঝে মাঝে ওর সাথে কথা বলতাম যে সমুদায় এখানে কী হলো, কী বিষয়। তো এই সম্পর্কের উপর ভিত্তি করে আজকে দেখুন, তারপরেও এই ধরনের একটা অনুষ্ঠান উনি এখানে রেখেছেন। এবং আমি এর জন্য ওনাকে বলবো যে এরকম অনুষ্ঠান এটা যেন দ্বিতীয় বার্ষিকী না হয়, এটা যেন তৃতীয় বার্ষিকী, এবং একটু গো অন, এটা যেন সবসময় হয়। এবং এটার থেকে কিন্তু অন্যরাও শিখি। আজকে আমাদের এই বিশ্ববন্ধু সেন গত হয়েছে, আমাদের ক্লাসমেট ছিল এমনি কলেজে। কালকে রতনদা বলছিলেন যে আমি তো ওকে বলছিল আর্টস নিয়ে পড়তো, আমরা সায়েন্স আমি ছিলাম, তো বলছে যে ওকে তো উনি রাজনীতি নিয়েছিলেন। তো আমি বলবো, কালকেও আমি আমাদের রাজ্য সভাপতির সাথে আমি কথা বলছিলাম, আজকেও আমাকে আমাদের বর্তমান যিনি ডিপুটি স্পিকার আছেন উনি জিজ্ঞেস করছিলেন যে ওনার স্মরণ সভা একটা করা যায় কিনা। করা যেতে পারে, স্থানটা দেখে নিন আপনি, অ্যাসেম্বলির মধ্যে যদি হয়, দেশটা একটু কথাবার্তা বলে তারপর ডিসিশন নেবেন। তো এই যে একটা কালচার এখন তৈরি হয়েছে, কারণ মানুষ লাইফ ইজ লাইফ, লাইফের পরে কিন্তু লাইফ, এরপরে কিন্তু কাজে জন্মের পরে লাইফ থাকতে হবে আমাদের,
এবং কিন্তু এটা শেষ পর্যন্ত এন্ড হবে। কিন্তু এর মাঝখানে যে কাজগুলো সেগুলো যদি আমরা প্রকৃত অর্থে ঠিকভাবে আমরা করি, তাহলে মানুষ কিন্তু এই যে সবার মধ্যে স্মরণ করবে ওনার ভালো কাজগুলোর জন্য। আমি কালকেও দেখছিলাম যখন ওনার আমাদের 27 তারিখ অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এই স্মরণ সভা, ফাইনাল হয়েছিল। তখন আমি বললাম যে 27 তারিখ তো হবে না, এই ঘটনা সবাই জানে, এটাকে পিছিয়ে গতকাল করার কথা ছিল। আমার ডেড বডি আসবে গতকাল, তো ওই বউর সাথে আমি কথা বললাম এটাকে একটু তুমি নেক্সট টু নেক্সট ডেট করো, আজকে যে কারণে ডেটটা ফিক্স হলো সেখানে। তো অনেক দেখুন, মানুষ যখন একসাথে থাকবে তখন তার গুণের সম্পর্কে কিন্তু কেউ বলে না, কারণ কেউ কেউ জানতে যে এইভাবেই থাকে, আমরা এইভাবেই বাঁচব। কিন্তু যখন থাকে না, মিস করে, তখন কিন্তু ওর যে ভালো কাজগুলো এই সম্পর্কে মানুষ ফিল করে। কালকে আমরা দেখলাম এই বিশ্ববন্ধু বাবুর সম্পর্কে নিউজ পেপার থেকে শুরু করে এবং প্রতিটা মানুষ ওনার সম্পর্কে লিখেছেন। তো এরকমই সুন্দর যখন ছিলেন, যদিও সুন্দরকে সবসময় মানুষ ভালোবাসতেন, কিন্তু আরো বেশি সুন্দর চলে যাওয়ার পর আরো বেশি মানুষ ওনাকে স্মরণ করছে। আমাদের কাছে সত্যি সুন্দর শুধু অনুসরণ করার নয়, এবং ওনার সাথে আমার প্রায়ই কথা হতো যে আমাদের বাড়িতে আমি যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার খ্রিস্টাব্রম টিচার, কোনো দিন আজ পর্যন্ত আমি যখন খ্রিস্টাব্রমের কাজ করছি, রামনগর একটা জায়গা যেখানে কোনোদিন সুন্দর করে যাচ্ছেন সুন্দর মতো, এবং আমি প্রায়ই বলতাম আমি সুন্দর কেন আসেনি, সুন্দর মতোই আছে, কিন্তু তারপরেও একটা বিশেষ একটা সুন্দর সাথে কথা হতো টেলিফোনে। যদি বলতাম যে আরে আমাদের পার্টির তো এরকম নিয়মাবলী, এগুলো আপনার রাখতে হবে না, আরে ওইসব আমি জানি কেমন সম্পর্ক ছিল, কি ধরনের কথা হয়েছিল, এর কিন্তু অনেক কিছু শেখার আছে। এবং অ্যাটাচমেন্ট কিরকম ছিল তাতে আমাদের মধ্যেও কিন্তু একটা হৃদয়ের সাথে অ্যাকচুয়ালি যে সংযোগ, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম ওনাদের কথার মতো। এখানে যিনি মন্ডল প্রেসিডেন্ট আছেন, ওনার স্বাগত ভাষণে রেখেছেন, উনিও ওনার কথা বলেছেন, শ্রী অমিতাভ ভট্টাচার্য মহোদয়। উনিও বলেছেন যে সুবিধা বা সুরজিৎ দত্ত শুধু রামনগরের নয়, সারা ত্রিপুরা কোনো কারোর ব্যক্তিগত সম্পদ নয়, সমস্ত মানুষের সম্পদ। এটা পার্টিকুলার একটা চার দেওয়ালের সম্পদ নয়, সারা ত্রিপুরায় উনি সবার হৃদয়ে নিয়ে আসেন। খুব ভালো লাগলো ওনার কথা শুনে। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যিনি সম্মানীয় সহসভাপতি শ্রী পাপিয়া দত্ত মহোদয়, তাছাড়া ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যিনি প্রাক্তন সভাপতি, সবার পরিচিত মুখ ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়, এখানে চেয়ারম্যান মাইনরিটি কর্পোরেশনের শ্রী জসমিন উদ্দিন, এখানে উপস্থিত যে অন্যান্য যারা সম্মানিত এবং সম্মানীয় যারা কর্পোরেটরগণ এখানে উপস্থিত, এবং রামনগর এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানকে অনেককে দেখতে পাচ্ছি, এবং এই এলাকাবাসী এবং বাইরের থেকে যারা এসছে, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বেরও এখানে উপস্থিত, এবং আমার মা ও বোনেরা এবং বিভিন্ন স্তরের ভারতীয় জনতা পার্টির এরা মণ্ডলী হোক, ডিস্ট্রিক্টে হোক, এখানে ডিস্ট্রিক্টের আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সভাপতি এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা আমাদের কার্যকর্তা এবং সাংবাদিক